একটা কথা বলি, সবসময় আমার মনে হয় যে বাংলার কোনো টিম যদি ফাইনালে ওঠে, সেটা আমার থেকে বা পুরো বাংলা যারা ফুটবলের সাথে যারা যোগ আছে, তা খুবই ভালো লাগবে। কেন আমি মনে করি যে ইস্টবেঙ্গল যা ফুটবল খেলেছে মোহনবাগান এগেনস্টে, আউটস্ট্যান্ডিং। তো আমার মনে হয় যে যেহেতু মোহনবাগান নেই, আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি ফাইনাল ওঠে এবং ট্রফিটা নিয়ে আসতে পারে, ইস্টবেঙ্গল ক্লাবকে আরও মোটিভেটেড দেবে যে আইএসএলে আরও ভালো রেজাল্ট করবে তারা। কিন্তু আমার মনে হয় এই ট্রফিটা ইস্টবেঙ্গলের জন্য খুব পাওয়া উচিত। দেখো, একটা কথা বলছি যে সবসময় বলছি, সেমিফাইনাল ম্যাচটা কিন্তু অনেক টাফ, ফাইনালটা অনেক ইজি হয়। আগে আমার মনে হয় যে আগে সেমিফাইনালটা নিয়ে কনসেন্ট্রেট করা উচিত ইস্টবেঙ্গলকে, এবং আগামী দিন যারা ফাইনাল উঠবে তারপর স্টেপ বাই স্টেপ এগোনো উচিত। আমার মনে হয় যে সেমিফাইনালটা ইস্টবেঙ্গল যদি হার্ডেল টপকাতে পারে, আমার মনে হয় ট্রফি, আমাদের সাপোর্টাররা যেভাবে মানে সাপোর্ট করবে, ট্রফিটা নিয়ে আসা কিন্তু বেশি দূর হবে না। সে আমাদের মুম্বাই উঠুক আর উড়িষ্যায় উঠুক, যেই উঠুক, আমাদের মনে হয় ইস্টবেঙ্গল যদি সেমিফাইনালে যেতে পারে, আমার মনে হয় বাংলায় ট্রফি আসছে। তো একটা কথা বলছি, সত্যি সত্যি যতই হোক, যেভাবে আজকে সে টিমটাকে দাঁড় করিয়েছে ইস্টবেঙ্গলকে, আমি বিগত 3 বছর ধরে দেখছিলাম যেভাবে মানে একটা যে কোনো কোচ দাঁড় করাতে পারছিল না ইস্টবেঙ্গলকে, এই কোচ এই যেভাবে দাঁড় করিয়ে দিয়েছে, তো আউটস্ট্যান্ডিং বলতে হবে। সত্যি সত্যি বলছি, প্রত্যেক কটা প্লেয়ার যেভাবে ফুটবল খেলছে, আমার মনে হয় কোচকে সবসময় আমরা দেখো কিছু খারাপ হলে কোচকে বলি কোচ খারাপ, কিন্তু আমার মনে হয় ফুল ক্রেডিট গোজ টু কোচ। একটা কথা বলি, আমাদের সবসময় বলছে আমাদের ভূমিপুত্র হারিয়ে যাচ্ছে, এই সৌভিক কিন্তু দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে খেলছে। আমার মনে হয় যে সৌভিক যদি এই টিমটা যদি একটু ফাইনালে যায়, সেখানে সৌভিকের কিন্তু অনেক অবদান থাকবে।